ভাইয়ের আমার, মা আয়েশা একবার আল্লাহর রাসূলকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আকাশের মধ্যে অসংখ্য তারকারাজি দেখা যায়, এত সওয়াব কি কোনো মানুষের আছে নাকি? আল্লাহ রাসূল বললেন, আয়েশা, এত সওয়াব আছে আমার সাহাবী উমরের। আয়েশার চেহারাটা মলিন হয়ে গেল। আয়েশা মনে করেছিলেন আমার বাবা আবু বকরের কথা বলা হবে। আল্লাহর রাসূল বুঝতে পারলেন, ডাক দিয়ে বললেন, আয়েশার চেহারাটা মলিন করে ফেললা। আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ধারণা করেছিলাম আমার বাবা আবু বকরের নামটা বলবেন। আল্লাহর রাসূল ডাক দিয়ে কয়, আয়েশা, তোমার বাবা আবু বকরের এক রাতের সওয়াব আর উমরের সারা জীবনের সওয়াব সমান। ভাইয়েরা আমার, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের গুনাহগুলি দেখা রাগ হয়ে যাবেন, গুসা হয়ে যাবেন, আল্লাহ পাক যখন মানুষের আমলনামা দেখে গুসা হয়ে যাবেন, এমন সময় আল্লাহর দরবারে আবু বকরের আমলনামাটা পেশ করা হবে। আবু বকরের আমলনামা দেখে আল্লাহ খুশি হয়ে যাবে। আবু বকর আমার রাসূলের জন্য কি করে নাই, সব করেছে, নিজের সারা জীবনের অর্জন পর্যন্ত রাসূলের জন্য বিলিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। এই কারণে আল্লাহর রাসূল আবু বকরের জন্য দোয়া করেছেন, আল্লাহুম্মা জাআল আবা বকরিন মাই ফি দারজাতি ফিল জান্নাহ ফাওয়াহাল্লাহু ইলাইহি কাদ ইস্তাজাবনা লাহু। ওই গর্তের ভিতরে আবু বকরের জন্য দোয়া করেছেন, আল্লাহ, ও আমার আল্লাহ, জান্নাতের ভিতরে তুমি আমাকে যে বাড়িটা দিবা, আমাকে যে ঘরটা দিবা, আমার ঘরের পাশের ঘরটা আমার আবু বকরকে দিও। সারা জীবন পাশে ছিল, সারা জীবন সঙ্গে ছিল, এমনকি আজ মদিনাতে রওজা শরীফে একদম আল্লাহর রাসূলের কদমের পাশে আবু বকর শোয়া। আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ, সারা জীবন যেই সাথীটা আমার সাথে ছিল, জান্নাতেও আমার সাথে তার বাড়ি করে দিও। ফাওয়াহাল্লাহু ইলাইহি কাদ ইস্তাজাবনা লাহু। সাথে সাথে জিবরাইল এসেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আবু বকরের জন্য যেই দোয়া করেছেন, দোয়া করতে দেরি, কবুল হইতে দেরি নাই। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا.
أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل وعلى آل سيدنا محبت پورن اللهم صل مولانا محمد وعلى آله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আল্লাহ পাকের দরবারে আলিশানে আমরা সকলে শুকরিয়া জ্ঞাপন করছি। আল্লাহ পাক আজকের এই জুমার মসজিদে আমাদের সকলকে আসার মতো তৌফিক দান করেছেন। আমরা সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হিজরত সম্পর্কে আলোচনা করছিলাম। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাতুল মুকাররমা থেকে মদিনাতুল মুনাওয়ারায় হিজরত করেছেন। হিজরতের মাধ্যমে দ্বীন প্রতিষ্ঠা হয়েছে। আমার রাসূল কেন হিজরত করলেন? মক্কার কাফের মুশরিকদের অত্যাচার নির্যাতন যখন চরম পর্যায়ে পৌঁছে গিয়েছিল, তখনই আল্লাহর পক্ষ থেকে হিজরতের হুকুম এসেছে। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নির্দেশ ছাড়া, আল্লাহ পাকের অনুমতি ছাড়া কিছুই করেন নাই। হিজরত করেছেন, তাও আমার আল্লাহর অনুমতি নিয়ে হিজরত করেছেন। সাহাবায়ে কেরাম আগেই হিজরত করে চলে গিয়েছিলেন। আবু বকর আর হযরতে আলী বাকি ছিলেন মক্কাতুল মুকাররমায়। হিজরতের খবর যখন আমার রাসূলের কানে আসলো, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইয়া রাব্বাল আলামিন, এই মক্কাতুল মুকাররমা তো আমার প্রিয় শহর, এটা আমার প্রিয় শহর,
তুমি আমাকে এমন একটি জায়গায় হিজরত করার অনুমতি দিও যেই জায়গাটা তোমার প্রিয় শহর। আল্লাহ পাক অনুমতি দিলেন মদিনাতুল মুনাওয়ারা, মদিনাতুত তাইয়্যিবা, মদিনা শরীফের জন্য আল্লাহ পাক তার হাবিবকে পছন্দ করলেন। সুবহানাল্লাহ। মক্কার কাফেরেরা গ্রাউ করেছে, চতুর্দিকে অস্ত্র শস্ত্র নিয়ে বেষ্টন করে আছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘর। যেভাবেই হোক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করতে হবে। নাউজুবিল্লাহ। আল্লাহ পাক সেখান থেকে হেফাজত করে তার হাবিবকে সহিহ সালামতে, তার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সহিহ সালামতে মদিনায় পৌঁছাইয়া দিয়েছে। সম্মানিত হাজিরিন, আবু বকরকে সঙ্গে নিলেন। আবু বকর 4 মাস আগেই জানতেন যে হিজরত করতে হবে। রাতের বেলা আবু বকরকে সঙ্গে নিয়ে আবু বকরের ঘর থেকে ওই গারে সাউরে চলে গেলেন। কাফের মুশরিকেরা আমার রাসূলকে তালাশ করতে করতে ওই গারে সাউরের কাছে চলে গেছে। আল্লাহর রাসূল ছিলেন গর্তের ভিতরে, মাকড়সা জাল বেঁধেছে। আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই তো ধরা খেয়ে গেলাম, কাফের মুশরিকদের পা দেখা যায়। আল্লাহ রাসূল ভয় পেলেন না। আল্লাহ রাসূল বললেন, আবু বকর লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। হে আবু বকর, কোনো ভয় করো না, চিন্তা করো না। লা তাহজান, কোনো চিন্তা নাই। ইন্নাল্লাহা মা'ানা, দেখতে মনে করছো আমরা দুইজন, আসলে আমরা দুইজন না, আমাদের সাথে আমাদের আল্লাহ আছে। আল্লাহ কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ছেড়ে দিয়েছে? তার হাবিবের হেফাজতের দায়িত্ব তিনি নিজের হাতেই রেখেছেন। দ্বীন ইসলামের হেফাজত, কোরআনের হেফাজত, এটা আল্লাহ পাক নিজেই করবেন। কেউ ধ্বংস করতে পারবে? সম্মানিত হাজিরিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে সেই গর্তের ভিতরে 3 দিন ছিলেন। গর্তের ভিতরে যখন প্রবেশ করবেন, হযরতে আবু বকর দেখলেন গর্তের ভিতরে অনেক ময়লা দেখা যায়। আল্লাহ রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আগে প্রবেশ করবেন না, আমি আগে প্রবেশ করি। হযরতে আবু বকর গর্তটাকে পরিষ্কার করলেন। গর্তটাকে পরিষ্কার করে হযরতে আবু বকর দেখলেন গর্তের ভিতরে ছিদ্র দেখা যায়। নিজের চাদরটাকে ছিঁড়ে টুকরা টুকরা করে সবগুলি ছিদ্র বন্ধ করলেন, কিন্তু একটা ছিদ্র বন্ধ করতে পারলেন না। আমার নবী, নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রবেশ করার জন্য বললেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রবেশ করে শুয়ে পড়লেন আবু বকরের উরুর ভিতরে। হযরতে আবু বকর যে ছিদ্রটা বন্ধ করতে পারলেন না, ওই ছিদ্রের মধ্যে পা দিয়ে বন্ধ করে রাখলেন। কিন্তু আমার ভাইয়েরা, ওই গর্তের ভিতরে ছিল একটা বিষাক্ত সাপ। ওই সাপটা আবু বকরকে ছোবল মেরেছে, কামড় মেরেছে। বিষের যন্ত্রণা বরদাস্ত করতে পারছে না, নবীজি বিশ্রাম নিচ্ছে, ঘুমিয়ে পড়ছে।
নবীজি ঘুমিয়ে আছে, নবীজিকে ডিস্টার্ব করা যাবে না। অনিচ্ছাকৃতভাবে আবু বকরের চোখের পানিগুলি আমার রাসূলের চেহারা মুবারকের মধ্যে যখন পড়ল, ঘুম ভেঙে গেল। আমার নবী বললেন, আবু বকর রে, তুমি কাঁদো কেন? কাঁদার তো কোনো কারণ নাই। হযরতে আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি এমনিই কাঁদি না, আমার পায়ের মধ্যে সাপে কামড় মেরেছে, বিষের যন্ত্রণা আর সহ্য করতে পারছি না। আল্লাহ রাসূল বললেন, আবু বকর, তুমি আগে আমাকে বলবা না? যদি বলতো আমি ওষুধ লাগায়া দিতাম। আল্লাহ রাসূল বললেন, আমি ওষুধ লাগায়া দিতাম। আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওষুধ কোন জায়গা থেকে? আল্লাহ রাসূল করলেন কি, নিজের একটু লালা মোবারক আঙ্গুল দিয়া আবু বকরের ক্ষতস্থানে লাগায়া দিলেন। আবু বকর ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বিষের যন্ত্রণায় অস্থির ছিলাম, কি লাগাইলেন? লাগাইতে দেরি হইল, বিষের যন্ত্রণা ভালো হইতে দেরি হইল না। হযরতে আবু বকর 3 দিন আল্লাহর রাসূলের সাথে গর্তের ভিতরে ছিলেন। এই 3 দিনের সওয়াব যদি এক পাল্লায় করা হয়, সমস্ত মুসলমান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমস্ত যত উম্মত আছে তাদের সবার সওয়াব অন্য পাল্লায় করলে আবু বকরের 3 দিনের সওয়াবের সমান হবে না। ভাইয়ের আমার, মা আয়েশা একবার আল্লাহর রাসূলকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আকাশের মধ্যে অসংখ্য তারকারাজি দেখা যায়, এত সওয়াব কি কোনো মানুষের আছে নাকি? আল্লাহ রাসূল বললেন, আয়েশা, এত সওয়াব আছে আমার সাহাবী উমরের। আয়েশার চেহারাটা মলিন হয়ে গেল। আয়েশা মনে করেছিলেন আমার বাবা আবু বকরের কথা বলা হবে। আল্লাহর রাসূল বুঝতে পারলেন, ডাক দিয়ে বললেন, আয়েশার চেহারাটা মলিন করে ফেললা। আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ধারণা করেছিলাম আমার বাবা আবু বকরের নামটা বলবেন। আল্লাহর রাসূল ডাক দিয়ে কয়, আয়েশা, তোমার বাবা আবু বকরের এক রাতের সওয়াব আর উমরের সারা জীবনের সওয়াব সমান। ভাইয়েরা আমার, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের গুনাহগুলি দেখা রাগ হয়ে যাবেন, গোসা হয়ে যাবেন। আল্লাহ পাক যখন মানুষের আমলনামা দেখে গোসা হয়ে যাবেন, এমন সময় আল্লাহর দরবারে আবু বকরের আমলনামাটা পেশ করা হবে। আবু বকরের আমলনামা দেখে আল্লাহ খুশি হয়ে যাবে। আবু বকর আমার রাসূলের জন্য কি করে নাই, সব করেছে। নিজের সারা জীবনের অর্জন পর্যন্ত রাসূলের জন্য বিলিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। এই কারণে আল্লাহর রাসূল আবু বকরের জন্য দোয়া করেছেন, আল্লাহুম্মা জাআল আবা বকরিন মাই ফি দারজাতি ফিল জান্নাহ ফাওহাল্লাহু ইলাইহি কাদ ইস্তাজাবনা লাহু। ওই গর্তের ভিতরে আবু বকরের জন্য দোয়া করেছেন, আল্লাহ, ও আমার আল্লাহ, জান্নাতের ভিতরে তুমি আমাকে যে বাড়িটা দিবা, আমাকে যে ঘরটা দিবা, আমার ঘরের পাশের ঘরটা আমার আবু বকরকে দিও। সারা জীবন পাশে ছিল, সারা জীবন সঙ্গে ছিল। এমনকি আজ মদিনাতে রওজা শরীফে একদম আল্লাহর রাসূলের কদমের পাশে আবু বকর শোয়া। আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ, সারা জীবন যেই সাথীটা আমার সাথে ছিল, জান্নাতেও আমার সাথে তার বাড়ি করে দিও। ফাওহাল্লাহু ইলাইহি কাদ ইস্তাজাবনা লাহু। সাথে সাথে জিবরাইল এসেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আবু বকরের জন্য যেই দোয়া করেছেন, দোয়া করতে দেরি, কবুল হইতে দেরি নাই। হিজরতের ইতিহাস তো বিশাল ইতিহাস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখান থেকে আস্তে আস্তে করে মদিনার দিকে রওনা দিলেন। সুবহানাল্লাহ বলেন।
মদিনা 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 শব্দটা বললেই দিলের মধ্যে শান্তি লাগে। প্রত্যেকটা মোমেন, প্রত্যেকটা মুসলমানের কলিজার ভিতরে আছে মদিনাতুল মুনাওয়ারা, ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, মদিনার ভালোবাসা কার নাই? মদিনার প্রেম ভালোবাসা কার নাই? আমার রাসূলের ভিতরেও মদিনার প্রেম ভালোবাসা ছিল। আল্লাহর রাসূল দোয়া করেছেন, আল্লাহুম্মা হাব্বিব ইলাইনাল মাদিনা কাহুব্বিনা মক্কাতা ওয়া আশাদ। ভাইয়েরা আমার, এমনি এমনি আমাদের দিলের মধ্যে মদিনার ভালোবাসা আসে নাই। আমার রাসূল বলেছেন, ইয়া রাব্বাল আলামিন, মক্কাতুল মুকাররমার ভালোবাসা আমাদের অন্তরে যতটুকু আছে, মদিনার ভালোবাসা তার চেয়ে বেশি বৃদ্ধি করে দাও। মদিনার ভালোবাসা দিয়া কলিজাটা ভরপুর করে দাও, যেন মদিনার প্রত্যেকটা গাছপালা বালু কণার ভালোবাসা আমার অন্তরে চলে আসে। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মক্কাতুল মুকাররমাকে হেরেম ঘোষণা দিয়েছি ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম। মক্কার জন্য দোয়া করেছি ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম, আর আমি মদিনার জন্য দোয়া করে যাই। বলেছেন, হে দুনিয়ার মানুষেরা শোনো, ইন্না মক্কাতা হাররামা ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম ওয়া ইন্নী হাররামতুল মদিনা। ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম মক্কাকে হেরেম ঘোষণা দিয়েছে। হে আমার সাহাবীরা, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাকে হেরেম ঘোষণা করলাম। সুবহানাল্লাহ। দোয়া করেছেন মদিনার জন্য, আল্লাহুম্মা বারিক লানা ফি মদিনাতিনা, আল্লাহুম্মা বারিক লানা ফি মুদ্দিনা ওয়া ফি সাইনা ওয়া ফি সামারিনা ওয়া ফি তামারিনা। মদিনার প্রত্যেকটা বালুকণার জন্য আমার রাসূল দোয়া করেছেন। বলেছেন, ইয়া রাব্বাল আলামিন, মদিনার খেজুরের মধ্যে বরকত দেন, মদিনার ফসলের মধ্যে বরকত দেন, মদিনার সবকিছুর মধ্যে বরকত দিয়ে দেন। আজও আমরা দেখতে পাচ্ছি মদিনার সবকিছুর মধ্যে বরকত আছে কিনা? সারা পৃথিবীতে যেটা নাই সেটা মদিনাতুল মুনাওয়ারায় আছে। সুবহানাল্লাহ। মদিনাতুল মুনাওয়ারার মানুষগুলি অনেক সুখী, আমরা তাদের জন্য দোয়া করি। কারণ আল্লাহর রাসূল বলেছেন, যখন ঈমান যখন সারা পৃথিবীতে কোথাও স্থান পাবে না, গর্তের ভিতরে যেভাবে সাপ ঢুকে, গর্তের ভিতরে যেভাবে সাপ ঢুকে, ঈমানটা মদিনার দিকে ঠিক সেভাবে ঢুকতে প্রবেশ করতে থাকবে। সুবহানাল্লাহ। আল ঈমানু ইয়ারিজু ইলাল মাদিনা কামা তারিজুল হাইয়াতু ইলা হুজরিহা। হে দুনিয়ার মানুষেরা, একদিন এমন সময় আসবে ঈমানটা মদিনার দিকে চলে আসবে যেভাবে সাপটা গর্তের ভিতরে চলে আসে। এই হাদিসটা পড়েছি কিতাবে, হাদিসের কিতাবে। যখন মদিনা শরীফে গেলাম, দেখলাম মদিনা শরীফের গেটের মধ্যে এই হাদিস লেখা আছে। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, মদিনাতুল মুনাওয়ারা এমন একটা শহর যেখানে এমন একটা জায়গা আছে, এই জায়গাটা দুনিয়ার কোনো জায়গা না, এটা আল্লাহর জান্নাতের জায়গা। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেছেন, মা বাইনা বাইতি ওয়া মিম্বারি, মা বাইনা বাইতি ওয়া মিম্বারি রাউযাতুম মির রিয়াজিল জান্নাহ। ও দুনিয়ার মানুষেরা, আমার ঘর এবং আমার মিম্বরের মধ্যখানের ছোট্ট জায়গাটা দুনিয়ার কোনো জায়গা না, এটা আল্লাহর জান্নাতের টুকরা। জোরে কোন সুবহানাল্লাহ। হাজী সাহেব যারা হজ করতে যায়, যারা রাসূলের জিয়ারায় যায়, তারা ওই জায়গায় 2 রাকাত নামাজ পড়তে পাগল হয়ে যায়। সুযোগ পাওয়া যায় না, সহজে সুযোগ পাওয়া যায় না। সেই জায়গায় সিরিয়ালে ঢুকতে হয়, 2 রাকাত নামাজ পড়লে আবার বাহির করে দেওয়া হয়। কারণ সবাই তো সেই রাউযাতুম মির রিয়াজিল জান্নায় নামাজ পড়তে চায়, যেখানে নামাজ পড়লে দুনিয়ার কোনো জমিনে নামাজ পড়া হলো না, এটা আল্লাহর জান্নাতের ভিতরে যায় নামাজ পড়া হলো। ভাইয়ের আমার, মদিনা শরীফে যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রবেশ করতে লাগবেন, মদিনার আনসারেরা আমার রাসূলকে আহলান সাহলান জানাইয়া মদিনার ভিতরে নিতে লাগলেন। এমনকি মদিনার ছোট্ট ছোট্ট বালকেরা পর্যন্ত, মদিনার ছোট্ট ছোট্ট বালকেরা পর্যন্ত
ছোট্ট ছোট্ট ছেলেরা মেয়েরা পর্যন্ত আমার রাসূলকে আগায় নিতে আসছে, আর তারা পড়তে লাগলো তোলাল বদরু আলাইনা মিন সানিয়াতিল বিদাই, তোলাল বদরু আলাইনা মিন সানিয়াতিল বিদাই, ওয়াজাবা শুকরু আলাইনা মাদালিল্লাহি দাই। আমার রাসূলকে শিশু বাচ্চারা এত সুন্দরভাবে রিসিভ করেছে, সুবহানাল্লাহ। শিশু বাচ্চাদের রিসিভ দেখে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবাক হয়ে গেলেন, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, মদিনার প্রত্যেকটা মানুষ কামনা করছিলেন আল্লাহর রাসূল আমার ঘরে আসবেন। সবাই প্রত্যাশা করছিলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমার ঘরে আসেন, আপনি আমার ঘরে আসেন, আপনি আমার ঘরে আসেন। একজনের এখানে গেলে আরেকজন অসন্তুষ্ট হয়ে যাবে, এই কারণে আল্লাহ রাসূল বললেন না, আমি ইচ্ছা করে কারো ঘরে যাব না, আমার ওটটাকে আল্লাহ বলে দিয়েছে কোন জায়গায় যাব। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওটটা এখন মদিনা শরীফের মসজিদটা যেই জায়গায়, এই জায়গায় যায় হাঁটু গেড়ালেন, সুবহানাল্লাহ। সেখানে ঘর ছিল হযরতে আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু। সেই 1000 বছর আগে আবু আইয়ুব আনসারীর বংশটা এসেছিল ইয়ামান দেশ থেকে। ইয়ামান দেশ থেকে যখন এসেছিল, ইয়ামানের বাদশাহ মদিনা এসেছিল। আবু আইয়ুব আনসারীর পূর্বপুরুষেরা বড় আলেম ছিলেন, তারা মদিনার বালুকণার মাটি দেখে ওই ইয়ামান দেশের বাদশাকে বলেছিলেন, বাদশাহ, এই দেশে এমন একজন রাসূল এবং নবী আসবে যিনি শ্রেষ্ঠ, যিনি সমস্ত নবীদের নবী, সুবহানাল্লাহ। 400 আলেম ছিল তাদের কাফেলার মধ্যে। তারা বলল, আমরা এই মদিনা ছাড়বো না, আমরা ইয়ামান দেশে যাব না। ইয়ামান দেশের বাদশা তাদেরকে প্রত্যেকটা আলেমকে এক একটা করে ঘর করে দিল, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসবেন তার জন্য একটা দোতলা দ্বিতল বিল্ডিং করে দিলেন, আর বললেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আসবে উনি যেন এই ঘরের ভিতরে থাকে, সুবহানাল্লাহ। 1000 বছর আগে ইয়ামান দেশের বাদশা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য মদিনাতুল মুনাওয়ারায় ঘর করে দিলেন। ভাইয়েরা আমার, ওই ঘরের দায়িত্ব ছিল আবু আইয়ুব আনসারী। আবু আইয়ুব আনসারীর হাতে ওই ইয়ামান দেশের বাদশা একটা চিঠিও লিখে দিয়েছিলেন। ওই চিঠির মধ্যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক প্রশংসা করেছেন, অনেক প্রশংসা করেছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে অনেক প্রশংসা করে ওই চিঠির মধ্যে আমার নবীকে সালাম দিয়েছিলেন। ওই চিঠিটা তখন আবু আইয়ুব আনসারীর হাতে ছিল। আবু আইয়ুব আনসারী প্রথমেই রাসূলের হাতে দেয় নাই। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ঘরের মধ্যে প্রবেশ করার পরে সর্বপ্রথম বললেন, আবু আইয়ুব আনসারী রে, 1000 বছর আগে ইয়ামান দেশের বাদশা যে চিঠিটা দিয়েছিল এই চিঠিটা দাও। 1000 বছর আগে ইয়ামানের বাদশা চিঠি দিয়ে গেছে, আমার নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু আইয়ুব আনসারীর বলার আগেই বলে দিয়েছেন, সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সেখানে গেলেন, 70 দিন আবু আইয়ুব আনসারীর ঘরে মেহমান হিসেবে রইলেন। তারপরে এই জায়গার মধ্যেই মসজিদ নির্মাণ করা হইল। আল্লাহ রাসূল বললেন যে নামাজের জন্য, যে ইবাদতের জন্য আমি এত কিছু করলাম, আজকে মদিনাতুল মুনাওয়ারায় আসলাম, এখানে নামাজ হবে না তা চলবে না, মসজিদ নির্মাণ করলেন। এই মসজিদের যে টাকাটা, এই মসজিদের যে জায়গা ছিল, এই জায়গার টাকাটাও আল্লাহ রাসূল বললেন, আবু বকর তুমি দিয়ে দাও, সুবহানাল্লাহ। এখনো মদিনা শরীফের যে মসজিদ, এই মসজিদের জায়গাটা আবু বকরের অর্থে খরিদ করা, এবং আবু বকর সিদ্দিক নিজে ওয়াকফ করে দিয়েছিলেন, সুবহানাল্লাহ। এই মসজিদটা যখন নির্মাণ করা হয়, সাহাবায়ে কেরাম সবাই কাজ করলেন, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও কাজ করলেন, আর আমার রাসূল তাদের জন্য দোয়া করলেন, আল্লাহুম্মা লা খায়রা ইল্লা খায়রুল আখিরা। আল্লাহকে বলেছে, ইয়া রাব্বাল আলামিন, আল্লাহুম্মা লা খায়রা ইল্লা খায়রুল আখিরা ফাগফিরিল আনসার ওয়াল মুহাজিরা। আনসার এবং মুহাজিরদের জন্য আল্লাহর রাসূল দোয়া করেছেন, আল্লাহ তাদের জীবনের সব গুনাহ তুমি maaf করে দাও, সুবহানাল্লাহ।
সম্মানিত হাজিরিন, মদিনাতুত তাইয়্যিবা মদিনাতুল মুনাওয়ারায় যাওয়ার পরে ইসলামের প্রচার এবং প্রসার বৃদ্ধি পেতে লাগলো। হাজার হাজার সাহাবায়ে কেরাম তৈরি হতে লাগলেন। সারা পৃথিবীতে ইসলামের দাওয়াত পৌঁছে গেল। আল্লাহ পাক চেয়েছিলেন কোরআনকে, তার দ্বীনকে দুনিয়ায় প্রতিষ্ঠিত করবেন, আল্লাহ প্রতিষ্ঠিত করে দিলেন। সুবহানাল্লাহ। আল্লাহ যেন এই সমস্ত কথা শুনে আমাদেরকে ইবরত হাসিল করার তৌফিক দান করে। বলুন আমিন, বলুন আল্লাহুম্মা আমিন।